ডাকি মা আর দিলেতে রাখি মা। কারণ একটা মা সন্তানের জন্য অনেক কষ্ট করে, তাই মায়ের সম্বন্ধে কবি খুবই সুন্দর ভাষায় বলছেন, মুখেতে ডাকি মা আর দিলেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর দিলেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে মরে, কত কষ্ট করে ভুবনে আনালে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে, সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালিত হলাম খোদার করুণা। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হারালে মা কোথায় খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। তো বেরাদার বন্ধুগণ, গজল বলে আমি সময়কে নষ্ট করব না, কারণ মেন কিছু উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কারণ আজকে আমরা অনেক ভুল মন্তব্যে, ভুল তথ্যতে আমরা পড়ে আছি। তাই ওই ভুলকে শুধরানোর জন্য, ভুলকে সঠিক করার জন্য কিছু হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব। বেরাদার বন্ধুগণ, আজকে আমরা অনেকে বলি যে দরুদ পড়ে আবার হবে কি, কিন্তু আমি বলছি যে দরুদ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন যে এটা আবার কেমন কথা, তার প্রমাণ কোথায় আছে? বেরাদার বন্ধুগণ, বিখ্যাত কিতাব যার নাম হচ্ছে তাফসিরে রুহুল বায়ান, যে কোনো ওলামাকে জিজ্ঞাসা করবেন, হয়তো অনেক ওলামা নামও জানে না। যার নাম হচ্ছে তাফসিরে রুহুল বায়ান, 3য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 147 এর মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক বুড়িমার স্বপ্নের মাধ্যমে দেখছেন তার সন্তান জাহান্নামের আযাবের মধ্যে লিপ্ত আছে, জাহান্নামের আযাবের মধ্যে। বেরাদার বন্ধুগণ, যেমনি ওই বুড়িমা স্বপ্নে দেখছেন নিজের সন্তানকে যেন জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে আছে, মনখানা যেন ছটফট করতে লাগলো। যে সন্তানকে আদর যত্ন করে, সেবা যত্ন করে লালন পালন করেছিল, বড় করেছিল, ওই সন্তানটা যেন জাহান্নামের মধ্যে আছে। ঘুমখানা ভেঙে গেল, তার মন, তার মায়ের মনটা যেন ছটফট করতে লাগলো। এদিকে যাই, মৌলানার কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, হাফিজ সাহেবের কাছে যাই, বড় বড় যিনারা বিদ্বান ছিলেন, সমস্ত বিদ্বানদেরকে কাছে যাই যে আমার সন্তানের আযাবটা কিভাবে মুক্তি হবে, আযাব থেকে কিভাবে বাঁচতে পারবে। এরকম এই চেষ্টাতে ওই বুড়িমা যেন সব জায়গায় ছুটতে লাগলেন। বেরাদার বন্ধুগণ, এরকম করতে করতে আপনার প্রায় 1 মাস কেটে গেল, 1.5 মাস কেটে গেল। 1.5 মাস কেটে যাওয়ার পরে
আবার বুড়িমা যেন স্বপ্নে দেখতে পাচ্ছেন যে সন্তানটা জাহান্নামের মধ্যে ছিল, যে সন্তানটা জাহান্নামে আযাবের মধ্যে লিপ্ত ছিল, ওই সন্তান যেন জান্নাতে ঘোরাফেরা করে। জান্নাতে দেখছেন ঘোরাফেরা করছে, তো মায়ের মনটা বড় হবে কিনা? মায়ের মনের মধ্যে একটা শান্তি চলে আসলো, আহারে যে সন্তানকে আমি জাহান্নামের মধ্যে দেখেছিলাম ওই সন্তান আজকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। এবার স্বপ্নের মাধ্যমে ওই বুড়িমা সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তানকে জিজ্ঞাসা করেন, ও আমার ছেলে শোনো, তুমি জাহান্নামে ছিলে, জান্নাতে কিভাবে গেলে? এর কারণটা কি? আমাকে একটু বলো বাবা, বলো। ওই সন্তান বলতে লাগলো, মাররা রাজুলুন বিল মাকবারাতি, মাররা রাজুলুন বিল মাকবারাতি ফাসাল্লা আলান নবী ওয়া আহাদা সাওয়াবাহা লিল আমওয়াত, বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান বলতে লাগলো, ও আমার আম্মা গো, যেই জায়গাতে আমাকে দাফন করা হয়েছে, যেই জায়গাতে আমাকে মাটি দেওয়া হয়েছে, যেই জায়গাতে আমাকে কবর দেওয়া হয়েছে, ওই কবরস্থানের পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। ওই লোকটা যখন অতিবাহিত হয় ওই কবরস্থানে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যাওয়ার পরে নবীর উপরে দরুদ পাঠ করে, আর নবীর উপরে দরুদ পাঠ করার পরে দুই হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হে রব্বুল আলামিন, এই কবরস্থানে যত মাইয়াতকে দাফন করা হয়েছে, এই যে দরুদ পড়লাম, এই দরুদের ওসিলায় সমস্ত মাইয়াতকে তুমি জান্নাতবাসী করে দাও। এরকম দোয়া করতে নাই, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে সমস্ত কবরবাসীকে জাহান্নাম থেকে জান্নাতবাসী করেছে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, এটা আমার বানানো কথা নয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এটা আছে যে ওই ব্যক্তিটা দরুদ পড়ার কারণে অপর লোক দরুদ পড়ে দোয়া করলেন, আর ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন। বোঝা গেল কোন ব্যক্তি যদি দোয়ার মাধ্যমে দরুদ পড়ে আর দরুদ পড়ার পরে যদি দোয়া করে, তার দোয়াটা আল্লাহ তাআলা কোনদিন ফিরিয়ে দেয় না, কবুল করে নেয়, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনার তিরমিজি শরীফের হাদিস যে আকা আলাইহিস সালাতু তাসলিম বলেন, যেটা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আকা আলাইহিস সালাতু তাসলিম বলেন যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসঈদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আকা আলাইহিস সালাতু তাসলিম বলেন যে ইন্নাদ দুআ মাওকুফুন, নিশ্চয় দোয়া আপনার ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। বাইনা সামাই ওয়াল আরদি, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যস্থলে, আসমান এবং জমিনের মধ্যস্থলে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। হাত্তা তুসাল্লি আলান নবী, কতক্ষণ পর্যন্ত আপনার ঝুলন্ত অবস্থায় থাকে? যতক্ষণ না আপনি নবীর উপরে দরুদ পাঠ করবেন, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ নবীর উপরে আপনি দরুদ পাঠ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর নিকটে পৌঁছাবে না। আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকবে। যখন আপনি নবীর উপরে দরুদ পাঠ করবেন, এই দরুদের বাদাউলাতে, দরুদের ফাজিলাতে, দরুদের কারণে আপনার দোয়া আল্লাহর নিকটে পৌঁছাবে, আর আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার বন্ধুগণ, বোঝা গেল
আজকে বর্তমান জামানায় অনেক দেখবেন যে দরুদ নিয়ে মতভেদ করে, কিয়াম নিয়ে মতভেদ করে, জানাজার পরে দোয়া করা যাবে না, নামাজের পরে দোয়া করা যাবে না, এটা করা বেদাত, চারণ করা বেদাত, তাসওয়া করা বেদাত, চালিসা করা বেদাত। এরকম আপনাকে আপনার মেমোরির মধ্যে, আপনার ব্রেনের মধ্যে অনেক রকম ভাইরাস, অনেক রকম জিনিস আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর আপনারা সন্দেহতে পড়ে যাচ্ছেন যে আমরা মানবো তো কোন জিনিসটা মানবো, কোন রাস্তাটাকে ফলো করব। বেরাদার বন্ধুগণ,